আল্লাহ বানাইয়া কেনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি মাওলা কেমন করে সইবে, তুমি মাওলা কেমন করে সইবে। ঈদগার দিকে রহমত নজরে তাকাও। আল্লাহ দীর্ঘ 1 মাস ধরে তোমার সেই দুর্রাত করেছে। আল্লাহ আজকে আমাদের খালি হাত ফিরে দিও না। সন্তান যখন অপরাধ করে বাবা আমার দর করে তাড়িয়ে দেয়, মায়া দুঃখিনী সন্তানের মায়ের করে ভাত খায় না। রাত্র যখন ঘুমায় যায় বাবা, মা দুঃখিনী সন্তানের মায়ের ঘর থেকে বের হয়ে যায়, বাইরে ডাক দেয় বাবা আমার মুখে তুই যেমন সারাদিন খাস নাই, আমি মা দুঃখিনী তোর মায়ায় পরে সারাদিন খাই নাই। আর তুমি কইস না আমি মাকে যন্ত্রণা দিস না রে বাবা। ওই মায়ের চাইতে তুমি বাবুদের মধ্যে কোটি কোটি গুণ মায়া বেশি। ও আল্লাহ, ওই মায়ের খাতিরে আমাদের জিন্দেগির মোড়া মাফ করে দাও বাবু। যা কিছু সামন্ত করছো কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকা দিয়ে বসা দাও। সমস্ত নবী রাসূলের পবিত্র আরওয়ানা দিয়ে বসা দাও। সমস্ত সাহাবী তাবিন তাবে তাবিন মুস্তাহিদিন সামসারিন চাকর ইমাম চারমাদাওয়াইনা যত বলে আব্দুল গাউস কুতুব মুতাকাদ্দিম মুতাআক্কিরিন শুহাদা کرام ওলামায়ে কেরাম বাবা দলে সারা থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনা যারা পরিবের অন্ধকার কবরে সকলে আমার হাতিয়া বসা দাও। মাউত মাউত এই মুহূর্তে আব্বার কথা মনে পড়ে গেল, আম্মার কথা মনে পড়ে এলো। এমন ঈদের দিন আসলে আমাদেরকে নতুন জামা কাপড় পরায় কারণ ময়দানে নিয়ে আসতো। অন্যান্য লোকেরা বলতো তোমার নতুন জামা কাপড় কই? আব্বা বলতো আমার সন্তানের নতুন কাপড়, আমার সন্তানের নতুন কাপড় পরে ঈদগার ময়দানে গেলে আমাদের নতুন কাপড় পরা হয়ে যাবে। ওই আব্বা আমার অন্ধকার কবরে, আব্বা আমার কবরে আযাব দিও না আল্লাহ। আব্বা আমার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। কবরগুলিকে জান্নাতে ঢুকাইয়া দাও, কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ করে দাও। ফেরেশতা আত্মীয় স্বজনের মধ্যে বংশধরের মধ্যে সহধর্মিনীর মধ্যে যারা কবরে চলে গেছে
সকলের আরওয়ারে দিয়া বসে দাও। সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ করে দাও। রব্বির আরহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাউত মাউত এই কার ময়দান যিনি দিয়ে গেলেন মাস্টার নজরুল ইসলাম নজির স্যার, মরহুম নজির স্যার আজকে দুনিয়াতে নাই। আল্লাহ ওনার রূহে আজকে দিয়ে বসে দাও। মাউত ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দাও। আল্লাহ তাআলা আমাদের মতো অনেক অসুস্থ, অনেক ভাইয়েরা দোয়া চাইছেন, অনেক মুরব্বী বাবা দোয়া চাইছেন। আল্লাহ আমি অনেকের নাম জানি, অনেকের নাম জানি না, কারো নাম বলে আমি কাউকে ছোট করবো না। আল্লাহ সকলে দেন তুমি কবুল করো। যারা যারা দোয়া চেয়েছে আল্লাহ যেই বাক্সের দোয়া চেয়েছে সকলের মনে এক বাক্সার গুলো পূর্ণ করে দাও। আল্লাহ তাদের আব্বা নাই আম্মা নাই দোয়া চাইছে, আব্বা মা কোরা মাফ করে দিও। আল্লাহ তারা অসুস্থ সে বাজারা কামেলা নসিব করে দিও। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা সহযোগিতা করেছে, আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজতে রেখো। মাওত বিদেশের বাড়িতে সহি সালামতে রেখো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, অসুস্থতার নিয়ামত তুমি উঠায় নাও, সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করে দাও, আমাদের পরিবারের সকলকে দান করে দাও। জীবনের শেষ ফরিয়াদ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে না দেখাইয়া জান্নাত ওয়াজিব না করে আমাদেরকে ডাকিও না। মক্কা মদিনা শরীরে জিয়ারত না করাইয়া আমাদেরকে ডাক দিও না। মওতের নিদান কালে তোমার বন্ধু নবীজির জিয়ারত আমাদেরকে নসিব করে দিও, দিলে জবানে জারি করে দিও লা